Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। জুন মাসের আজকে 30 তারিখ। তবে আজকে সকালবেলা থেকে যে ব্লগটা করেছি সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা ব্লগটা এখনও দেখোনি চ্যানেলে গিয়ে অবশ্যই একবার চেক করে নিও। আর আজকে আমি সন্ধেবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আমরা যেদিন এসেছিলাম তার আগের দিন মা এই চাদরটা চেঞ্জ করেছিল, তারপর থেকে তো আর চেঞ্জ করা হয়নি, কারণ এই ঘরে শুধুমাত্র একা আমিই শুই, তো খুব একটা নোংরা হয়েছিল না। তবে ওই যে আজকে সকালবেলায় দেখালাম তোমাদের নতুন চাদর কেনা হয়েছে, আমার তো একদমই ওয়েট হচ্ছিল না, সেই জন্য তড়িঘড়ি করে চাদরটা তুলে দিলাম। আর তুলতে তো হতোই, কারণ বেশ কয়েকটা দিন হয়ে গেছে ওই চাদরটা পাতা, তাই জন্য চাদরটা তুলে এই চাদরটাই পাতলাম। প্রথমে ভেবেছিলাম ওই বালিশের ওয়ার যেটার সাথে সেট আছে ওটা পাতবো, তারপর ভাবলাম এটাই পাতি। আর এই চাদরটা পাতার পেছনে আর একটা বড় কারণ হলো, আমি না ভাবছিলাম আমার জন্য এই চাদরটা কিনে নিয়ে যাব। 300 টাকা নিয়েছে মাত্র, এটার সঙ্গে কিন্তু কোনো বালিশের ওয়ার সেট নেই। তবে আমার মনে হচ্ছে আমার খাটে চাদরটা একটু ছোট হয়ে যাবে। তোমাদের তো এর আগেও দেখিয়েছি আমার ও বাড়িতে দুটো চাদর এরকম আছে যেগুলো একটু ছোট ছোট হয়, তবে ওই সেটের চাদরগুলো একদম পারফেক্ট হয়। তাই জন্য ভাবছি এটা আর নেব না। আর বিছানার চাদর পাততে গেলে না টান টান না হলে আমার সেটা মোটেই পছন্দ হয় না। আমি একা করছিলাম দেখে ওদিকে মাও এসে বলছি তুই একা পারবি না, সর আমি করছি। আমি মাকে বললাম আচ্ছা মা আমাকে ওখানে কে করে দেয়, তো সেটা শুনে মা একটু হাসলো। তো দুজন মিলে চাদরটা যাই হোক ঠিকঠাক করে পাতা হয়ে গেছে। আচ্ছা তোমাদের একটা গুড নিউজ দিই, আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর তার সাথে কমপ্লিট হয়েছে 3000 ঘন্টা ওয়াচ টাইম। আর মাত্র 1000 ঘন্টা, ভাবলেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। জানি না কত তাড়াতাড়ি আমি এটা কমপ্লিট করতে পারবো বা কত দেরি হবে। তবে হ্যাঁ, এতটা কাছাকাছি তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি একদমই পৌঁছাতে পারতাম না। তাই যারা আমার চ্যানেলের দর্শক তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এখানে দেখো আমার ইনফেকশানগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমেছে। আর এদিকে মা দিয়ে গেছিলো হরলিক্স, ওই সন্ধ্যেবেলায় খাবো কিছু একটা, তো অন্য কিছু না খেতে ইচ্ছে করছে না, সেই জন্যই বিস্কুটের সাথে হরলিক্স নিয়ে বসে পড়লাম। হরলিক্সটা খাওয়ার পর আমি গেছিলাম মামনদের বাড়ি। আসলে ওর ফোনে হীরামান্ডি ওয়েব সিরিজটা দেখছি, এমন অ্যাডিকশানে পড়ে গেছি ওটা না দেখা অবধি ঠিক স্বস্তি হচ্ছে না। আমি আজকে সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করতাম না, আসলে এই চাদরটা পাল্টাবো বলেই ব্লগটা শুরু করেছিলাম, সেই জন্য এরপরে আর কিছুই ক্যাপচার করা হয়নি। এটা হচ্ছে নেক্সট মর্নিং। বিছানাটার অবস্থা দেখলে, এক তুড়িতেই বিছানাটাকে ঠিক করে ফেললাম। আচ্ছা কেমন লাগছে গো দেখতে এখন রুমটা? গুড মর্নিং। কালকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আমার আর কিছুই শেয়ার করা হয়নি। আর আমি বিশাল থেকে কি কি কিনেছিলাম সেগুলো তোমাদের আজ কাল পরশু করে আমার এতদিনও দেখানো হয়নি, তো ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে নিই, কারণ এখনো অবধি না বাইরে সেরম কোনো চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়নি। এরপর পাশের বাড়িতে শুরু হয়ে যাবে কাজ, এ ও সে নানান রকম লোকজন যাতায়াত করে, প্লাস এইদিক ওদিকে আওয়াজ চলে আসবে। তার থেকে এখন একটু বসে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই বলে রাখি কিছু কিছু ফুড আইটেম খাওয়া হয়ে গেছে, যেমন জিমজামের একটা বিস্কুটের প্যাকেট কেনা হয়েছিল, ওটা খাওয়া হয়ে গেছে। তারপর আর একটা ম্যাগির প্যাকেট কেনা হয়েছিল, সেটাও খাওয়া হয়ে গেছে। একটা এরকম স্ন্যাক্স বার টাইপ কিনেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। তো এগুলো টুকটাক খাওয়া হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাই। তোমরা বুঝতে পারছো আমি গেছিলাম 12 তারিখ আর আজকে হচ্ছে 30 তারিখ, মানে আমার এতটা ডিলে হয়ে গেছে। আসলে সেদিন দেখানো হয়নি, তারপরে একটা একটা করে দিন গেছে, আমি এই কন্টেন্ট ওই কন্টেন্ট শেয়ার করেছি, মানে ডেলি যেগুলো হয়। তো এই হচ্ছে ব্যাপার, আর লং করবো না বা জিনিসগুলো দেখাই। আমার জন্য আমি জাস্ট দুটো জিনিস কিনেছিলাম। ফার্স্ট তো এই স্টোলটা তোমরা দেখিয়েছো আমাকে এতদিন ধরে ইউজ করতে। সেকেন্ড আমি কিনেছিলাম এই পারফিউমটা, এমনি নর্মাল একটা ওই ওয়াটার গার্ল টাইপের আর কি পারফিউম। এটা 119 টাকা অফারে পেয়েছিলাম। স্মেলটা বেশ সুন্দর কিন্তু একদমই লং লাস্টিং না। স্মেলটা সত্যি সুন্দর কিন্তু লং লাস্টিং না, যা হয় আর কি। 119 টাকা, এর থেকে বেশি আমি কি আর এক্সপেক্ট করবো। আমার আসলে ভাল লাগে মাঝে মধ্যে রাত্রিবেলা শোয়ার টাইমে বা কোথাও এদিক ওদিক গেলাম তখন ইউজ করার জন্য, সেই জন্য এটা কিনেছিলাম ট্রায়াল পারপাস। নেক্সট বাবার জন্য 3টে জিনিস কেনা হয়েছিল। একটা জুতো, যেটা বাবা অলরেডি ইউজ করে ফেলেছে, আর ওটা তুলে এনে দেখানো ঠিক না, তো ওটা আমি স্কিপ করে গেলাম, ওটা আমি দেখালাম না। আর একটা রিন্টুর জুতো, সেটাও রিন্টু ইউজ করে ফেলেছে, সেই জন্য ওটাও আমি দেখাচ্ছি না।
তো এই দুটো জুতো দেখালাম না, কারণ এখানে এভাবে এনে দেখানোটা আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক হবে। নতুন অবস্থায় হতো, ব্যাপারটা আলাদা ছিল। তো বাবার জন্য এই একটা টি শার্ট নেওয়া হয়েছিল। মেটেরিয়ালটা ভীষণ সফট, তো আমার না বেশ ভালো লেগেছিল প্রিন্টটা। রিন্টুর এরকম কলার দেওয়া, বাবা আবার গোল গলা পরে না, রিন্টু দেখবে গোল গলাটাই বেশি পরে, আমার বাবা পুরো উল্টো। হাতের ডিজাইনটাও বেশ সুন্দর, তো এরকম কালারটার মধ্যে জাস্ট পুরো দুই দিকেই এরকম প্রিন্ট, এই একটা নেওয়া হয়েছিল। একটা নেওয়া হচ্ছে একটা হাফ হাতা শার্ট। বাবা ফুল হাতা শার্ট পরতে চায় না, কারণ বাবা ওই স্লিভস রোল করে পরতে মানে খুব একটা কমফোর্টেবল না। তো এই আর একটা শার্ট বাবার জন্য নেওয়া হয়েছে ব্লু কালার, মানে এই ব্লু কালারটা হচ্ছে আমার বাবার ফেভারিট। তো এই কালারের মধ্যে পেয়ে গেছিলাম, পুরোটা এরকম প্রিন্ট করা আর কি। কি প্রিন্ট বলবো এটাকে, এই দেখো এরকম আর কি কলকা টাইপ করা। তো আমার বেশ ভালো লেগেছিল, বাবাকে পরেও ঠিকঠাক লাগছিল। এটা এম সাইজ পেয়েছিলাম প্রথম, লাকিলি দেখলাম না সাইজ পাওয়া গেছে, এটা এল সাইজ। তো বাবার এটা ঠিকঠাক হয়ে গেছে। এই হচ্ছে বাবার জিনিস গেল। আর তো বললাম জুতোটা আমি দেখালাম না। আচ্ছা, মার জন্য আরও দুটো জিনিস আমি নিয়েছিলাম, কিন্তু সেগুলো স্ক্যান হচ্ছে না বলে ওরা নিজেই মানে বাতিল করে দিয়েছে। এই একটা ওই আলু কাটার মানে আলু ছোলার আর কি পিলার নিয়েছি। আমার নিজের জন্য আমি একটা কাঁচি নিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি, যাই হোক। আর নিয়েছি হচ্ছে এইরকম ছোট ট্রে, আমার এ বাড়ির জন্য একটা, ও বাড়ির জন্য একটা। এই ট্রেটা অনেকবার দেখেছো তোমরা, আমি ভিডিওতে ইউজ করি। আসলে ভিডিওতে না বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর একা কাউকে দিলে এটার মধ্যেই সাইডে চা বিস্কুট দিয়ে দিলে বেশ ভালো জিনিসটা। তো এই একটা জিনিস নিয়েছি, এগুলো 40 টাকা করে নিয়েছিল, আমার হেভি কিউট লাগছিল দেখতে। আরও দু একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তখন আমার সবাই বকাবকি করতে লাগলো যে এত ট্রে নিয়ে কী করবি, ঠিক আছে নেবো না। আর একটা এই বড় ট্রে নেওয়া হয়েছে এবাড়ির জন্য, কারণ এবাড়ির বড় ট্রেটা মেট্রো বাজার বহরমপুরে যবে ওপেন হয়েছে সেই টাইমে কেনা, তো ওই একটা ট্রে লাগতো। তো এই একটা ট্রে নেওয়া হয়েছে একদম নর্মালের মধ্যে, এটা নিয়েছে 99। আর এই যেখানে স্টেনগুলো দেখছো এটা আমার মা রেখে রেখে করেছে, তো এটা মানে ধুলেই উঠে যাবে। আর আমার বিয়ের সময় আমি পেয়েছিলাম দুটো ডিনার সেট, একটা আমি নিয়ে গেছিলাম আর একটা মাকে দিয়ে গেছিলাম। এবার এখানে যখন আমরা 4 জন থাকি তখন 4 জনের না একসঙ্গে খাওয়া হয় না, মানে এই প্লেটগুলোতে, কারণ দুটো রয়েছে। তো সেই জন্য এরকম আরও দুটো মা নিয়েছে। এগুলো বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি। এগুলোর এক একটা প্রাইস কত নিয়েছিল, 199 টাকা করে নিয়েছিল। তো দুটো এরকম সেম প্রিন্টের নিয়েছি, কারণ মার কাছে যে দুটো আছে ও দুটো এরকম সাদার মধ্যে সবুজ কালারের প্রিন্ট। তো এই হচ্ছে টুকটাক কেনাকাটা, যেটা তোমাদের আমি দেখাবো করে আমার এতদিন টাইম লেগে গেল, তার জন্য সরি। তো আর একটা এই চাউমিনগুলো নিয়েছিলাম, যেগুলো চাউমিন ভেবে তো নিয়েছিলাম, কিন্তু এগুলো এসে দেখলাম ম্যাগি। তো এই প্যাকেটগুলো দুটো নেওয়া হয়েছিল, কারণ বাই ওয়ান গেট ওয়ান এরকম সামথিং ছিল। তো এই ফার্স্ট ক্রপের এগুলো নেওয়া হয়েছিল। ও বাড়িতে তো ফার্স্ট ক্রপের পাস্তাগুলো আমরা খেয়েছিলাম, ওই জন্য পাস্তাটা আর নিইনি, এই ম্যাগিগুলোই নেওয়া হয়েছিল। তো বাকি দিনটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসে তোমাদের কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিই। আগের দিনের যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম তাতে তানিয়া আমাকে একটা কমেন্ট করেছো, সেই কমেন্টটার উত্তর দেব। তবে তার আগে এখানে তোমাদের দেখাই, আমি ও বাড়িতে একটা চপার কিনেছিলাম, তোমরা তো দেখেছিলে। সেটা কোনোই কাজের আমার আসেনি, কারণ একদমই কাটা যাচ্ছিল না ওটাতে। কিন্তু মার এটাতে দেখেছো কি ফাইনভাবে চপ করা গেছে। তো মা এদিকে রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, আর আমি এইদিকে বসে মার সাথে গল্প করছিলাম। তবে চলো তোমাদের আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আগের দিনের ব্লগটাতে আমি বলেছিলাম যে কিছু মানুষের সাথে মনের মিল কখনোই করা পসিবল হয় না, কারণ কোনো সম্পর্কই একতরফা টিকিয়ে রাখাটা সম্ভব হয় না। তো সেটা শুনে তানিয়ার কোনোভাবে মনে হয়েছে আমার আর রিন্টুর মধ্যে হয়তো কোনো প্রবলেম, যে কারণে হয়তো রিন্টু এখানে আসছে না বা কিছু। আসলে ব্যাপারটা এরকম একদমই নয়, আমি ওখানে রিন্টুর কথা বলিনি। আমার হয়তো একটু ক্লিয়ার করে বলা উচিত ছিল, তবে কি বলতো, কিছু কিছু জিনিস চাইলেও সবসময় ক্লিয়ার করে বলা যায় না। তো আমি ওটা রিন্টুকে ইন্ডিকেট করে বলিনি, বা সেরমভাবে কাউকে আমি ইন্ডিকেট করে কথাটা বলতে চাইনি। জাস্ট নিজের মনে এসেছিল কিছু কথা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর রিন্টু এখানে আসে না, কারণ রিন্টুর এখন কাজের ছুটি নেই, উইকে ওর একদিন করেই ছুটি। ও আমাকে আবার নিতেও আসবে, তো এর মধ্যে যদি ও আসে তাহলে আমাকে ওর সাথে চলে যেতে হবে। কারণ ওই একটা দিন ছুটি হাতে নিয়ে আসা, তারপরে এখানে রাত্রিবেলায় থেকে পরদিন ভোরবেলায় আবার রওনা দেওয়া, সেটা প্রচণ্ডই চাপের হয়ে যায়। কারণ পরদিন রওনা দিয়ে ওকে কাজে জয়েন করতেই হবে, তো সেটা না ওর পক্ষে ভীষণ চাপের হয়ে যায়। তো এরকম অদ্ভুত আবদার আমি একদমই করি না। আর আমাদের সম্পর্কটা আগাগোড়াই এরকম, আমরা দুজনই দুজনকে ভীষণ আন্ডারস্ট্যান্ড করে চলার চেষ্টা করি, নাহলে হয়তো 12 বছর লং ডিস্টেন্সের রিলেশনটা টিকিয়ে রাখতে পারতাম না। অনেক প্রবলেম এসেছে, অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, ভাঙারও চেষ্টা করেছে, ইভেন বিয়ের পরেও করেছে। তো সেটাতে খুব একটা লাভ হয়নি যদি আমাদের নিজেদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটুকু না থাকতো।
যাক, আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর এদিকে তো দেখলেই মার পটল ভাজা করা হয়ে গেছে। এখন মাংসর জন্য আলুটা আজকে সেদ্ধ করে নেয়নি, আলুটাকে ভেজে নিচ্ছে। এরপর চিকেন হবে। তবে আমি আজকে কোনো রান্নাই করিনি, আমি শুধু বসে বকর বকর করেছি, যেটা আমার সবথেকে প্রিয় কাজ। এই প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয়, আগের দিনের ব্লগে আমাকে নিশা কমেন্ট করেছিল যে আমি যেন এই অ্যালার্জিগুলোর জন্য ডক্টর দেখাই, আর আমার তো অ্যালোপ্যাথি শ্যুট করে না, তো আমি যেন হোমিওপ্যাথি ডক্টর দেখাই। তো আমার এটা দেখে এত ভালো লেগেছে যে তোমার এতটা মনে আছে আমার হোমিওপ্যাথিটাই শ্যুট করে। অ্যালোপ্যাথি আসলে আমি খুবই কম খাই, ছোটো থেকে তো মা আমাকে কোনো দিনই খাওয়ায়নি, বড় হয়ে নিজে যা টুকটাক একটু ডাক্তারি ফলাই আর কি। তো আমার এটা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে যে তোমরা কতটা জিনিস মনে রাখো। ওদিকে আমাকে এনাক্ষীও লিখেছিলে ডক্টর দেখানোর জন্য। তো হ্যাঁ গো, আমি ডাক্তার দেখিয়েছি, সেদিনকে আসলে দেখিয়েছিলাম, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি। আর তোমাদের তো দেখালামই, এখন অ্যালার্জিটা অনেকটাই কম। আর তার সাথে আমি এই প্লামের বডি ওগারটা বেশি বেশি করে মাখছি, কারণ স্কিন ভীষণ ড্রাই হয়ে গেছে। তো দেখা যাক কতটা রিকভারি হয়, মানে রিকভারি তো হচ্ছে, কতটা তাড়াতাড়ি হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে চিকেনটা দেখে আমার এখনই জিভে জল আসছে। তো ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, কোথায় আমি ভুল করছি, কিভাবে একটু ইমপ্রুভ করতে পারবো, তোমাদের সাজেশন ছাড়া কিন্তু পসিবল না। আর রুমটা দেখো কি সুন্দর লাগছে না, পর্দার সাথে এই কুশন কভারগুলো এত সুন্দর কন্ট্রাস্ট হয়েছে যে আমার বেশ ভালো লাগছিল। আর এদিকে আমি স্নান করে এসেছি, আজকে হেয়ার ওয়াশও করেছি। বসে বসে এখন দেখছিলাম আকাশে কালো কালো মেঘ ভেসে যাচ্ছে, মনে হচ্ছে বেশ জোরেই বৃষ্টি আসবে। আজকে জানো তো রিন্টুকে সত্যি খুব মিস করছিলাম, ও থাকলে বৃষ্টির দিনগুলো ভীষণ আড্ডা দিই আমরা। দেখো বলতে না বলতেই বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো চলো আমি এখন বৃষ্টির ওয়েদার এনজয় করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।